হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়তে চলেছি। না, লাইফ চ্যাপ্টারের যে ইমেজ ফরমেশন হয়, এই ইমেজ ফরমেশন নিয়ে কিন্তু অনেক স্টুডেন্টের দেখেছি যে খুবই কি বলবো ভয় থাকে বা অনেকেই বুঝতে পারে না। তো আমরা এখানে সহজভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝার চেষ্টা করব। তো দেখো, এই যে ভিডিওটা এটা কোন কোন বোর্ডের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। এক নাম্বার হচ্ছে সিবিএসসি, সিবিএসসি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। দু নম্বর হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এবং তিন নাম্বার হচ্ছে আইসিএসসি, আইসিএসসি। তো তিনটে বোর্ডের জন্যই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সব বোর্ডেই কিন্তু এটা থাকে। আমি তিনটের নাম নিলাম। তাহলে দেখো, আমরা ইমেজ ফরমেশন বা প্রতিবিম্ব যে গঠন হচ্ছে, তো প্রতিবিম্ব গঠন হওয়ার আগে আমাদেরকে কিছু নিয়ম জানতে হয়। তো সেই নিয়মগুলোই আমরা প্রথমে আলোচনা করব। তো কি বলা হচ্ছে, রুলস টু অবটেন ইমেজ ফ্রম মিরর। তো মিরর থেকে আমরা যে ইমেজ পাচ্ছি, সেই জন্য তার আগে যে আমাদের রুলগুলো জানতে হয়, সেই রুলগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। এক নাম্বার কি বলা হচ্ছে, ইনসিডেন্ট রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তো ইনসিডেন্ট রে মানে কি, যে রেটা আসবে, ঠিক আছে, যে রেটা আপতিত হবে, সেই রেটা কি বলা হচ্ছে, প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা পি নাম দিলাম। আচ্ছা, এটাকে আমি এফ নাম দিচ্ছি এবং এখানে আমি রাখলাম সি, সেন্টার অফ কার্ভেচার। তো আমি কি করছি না, একটা রে আসছে যেটা কি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এটা প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস এলো। তো যে রেটা আমার প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস আসবে, সেম ওয়েতে আমরা দেখবো এটা কনকেভ মিরর, এটা কনভেক্স মিরর। তো সেম ওয়েতে আমরা দুটো মিররের ক্ষেত্রে কিন্তু দেখবো। কনভেক্স মিররও আমার কি, এখানে ধরে নাও এফ আছে এবং এখানে ধরে নাও সি রয়েছে, সি। তো কি হচ্ছে, একটা রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এলো। প্যারালাল আসার পরে কি হবে না, আসার পরে ওই রেটা পাস করবে ফোকাস হয়ে। এক নম্বর পয়েন্ট, ঠিক আছে। আর এখানে কি হবে, কনভেক্স মিররের ক্ষেত্রে কি হবে না, মনে হবে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস যদি কোনো রে আসে, তাহলে আফটার রিফ্লেকশন মনে হবে কি না, ওই রেটা ফোকাস হয়ে আসছে, ঠিক আছে, ফোকাস হয়ে আসছে। তাহলে এটাকে আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। যাই হোক, হাতে ড্রয়িং করছি এই জন্য একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এই যে লাইনটা সোজা হবে কিন্তু, ঠিক আছে, হাতে ড্রয়িং করছি বলে একটু অসুবিধা হচ্ছে। তাহলে আমি কি দেখলাম, এক নাম্বার পয়েন্ট হচ্ছে, কোন ইনসিডেন্ট রে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি আসে, তাহলে আফটার রিফ্লেকশন কি হবে না, পাস করবে, পাসেস ফ্রম ফোকাস, পাসেস ফ্রম ফোকাস, বা ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, ঠিক আছে, বা ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এক নম্বর পয়েন্ট গেল। তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা দেখবো। 2 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, রুলস টু, আচ্ছা, ইনসিডেন্ট রে কামিং ফ্রম ফোকাস। আমরা দেখলাম কি না, একটা ইনসিডেন্ট রে প্যারালালি এলো প্রিন্সিপাল অ্যাক্সিসের এবং আফটার রিফ্লেকশন সেটা ফোকাস হয়ে পেরিয়ে গেল। এখন আমরা দেখবো যে না, কোনো একটা রে রয়েছে, এটা ফোকাস আমরা বলছি, এটা হচ্ছে কনভেক্স মিররের ক্ষেত্রে এটাকে ফোকাস নিচ্ছি, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার নিলাম ধরো। তাহলে কোনো একটা রে ফোকাস হয়ে আসছে, ফোকাস হয়ে আসার পর কি হবে, ফোকাস হয়ে আসার পর ওই রেটা না প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি কিন্তু চলে যাবে, না ব্যাক করবে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হয়ে। 2 নম্বর পয়েন্ট বোঝা গেছে। এক্ষেত্রেও সেম হবে, যদি কোনো একটা রে যদি এরকম আসে, ঠিক আছে, যে এই দিক থেকে আসছে ধরে নাও, এমন বাঁকাটেরা লাইন হচ্ছে, ঠিক আছে, একটা রে এলো, কি মনে হচ্ছে যেন ফোকাস থেকে ওই রেটা
আসছে সেরকম মনে হচ্ছে, ফোকাস থেকে এখানে যদি আমি চোখ রাখি তাহলে কি মনে হবে যে ফোকাস থেকে আসছে। তো ওই রেটা আফটার রিফ্লেকশন কি হবে না প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল ও কিন্তু ব্যাক করবে, রিফ্লেক্ট ব্যাক করবে। বোঝা গেছে আশা করি। তাহলে মনে রাখবে যে কোনো একটা ইনসিডেন্ট রে যদি ফোকাস হয়ে যদি পাস হয় তাহলে আফটার রিফ্লেকশন সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি কি রিফ্লেক্ট ব্যাক করবে। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে ইনসিডেন্ট রে কামিং থ্রু সেন্টার অফ কার্ভেচার। এখন পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে আমার ফোকাস, এটা মেনে নিলাম যে আমার সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা এক্ষেত্রে এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। কি বলা হচ্ছে না কোনো একটা রে যদি আমার সেন্টার দিয়ে আসে, তো আমি নিচ দিক থেকে এটাকে ড্রয়িং করছি, নিচ দিক থেকে হলে একটু সোজা হবে, ঠিক আছে। নিচ দিক থেকে আমি ড্রয়িং করছি, দেখো সেন্টার অফ কার্ভেচার হয়ে গেল। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রেও আমার এই দেখো তাহলে এটাকে নিচ্ছি সেন্টার অফ কার্ভেচার। তাহলে দেখো এখানে সেন্টার অফ কার্ভেচার থেকে আসছে বলে মনে হচ্ছে, আর এখানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করেছে। তো কোন একটা রে যখন সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করেছে বা সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসছে বলে মনে হচ্ছে, তখন ওই রেটা আফটার রিফ্লেকশন ওই একই পথে কিন্তু বাউন্স ব্যাক করবে বা একই পথে রিফ্লেক্ট ব্যাক করবে। তাহলে সেম সেম ওয়ে মানে একই রাস্তাতে রিফ্লেক্ট ব্যাক করবে। আশা করি বোঝা গেছে 3 নম্বর পয়েন্ট। এরপর আমরা যাবো 4 নম্বর রুলে। 4 নম্বর রুল কি বলছে ইনসিডেন্ট রে স্ট্রাইকিং এট দা পোল। এটা হচ্ছে আমার পোল, এই ক্ষেত্রে এটা হচ্ছে পোল। তো পোলে যদি কোনো একটা ইনসিডেন্ট রে এসে যদি আমার পরে আপতিত হয় তাহলে আফটার রিফ্লেকশন কি না এই যে অ্যাঙ্গেলটা করে আমার আপতন কোণটা তৈরি হচ্ছে এখানে, সেম ওয়েতে আমার একই কোণে রিফ্লেক্ট ব্যাক করবে, অর্থাৎ এই দুটো কোণ সমান হবে। এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, এই দুটো কোণ সমান হবে। অতএব যদি কোন একটা আপতিত রশ্মি মেরুগামী হয় তাহলে রিফ্লেকশনের পর একই অ্যাঙ্গেল করে বা একই কোণে ফিরে যাবে। এক্ষেত্রেও আমার সেম হবে, ঠিক আছে। একটা কোনো রশ্মি আসছে, যে কোণটা আমার এখানে তৈরি করলো সেম কোণে কিন্তু আমার রিফ্লেক্ট ব্যাক করবে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আশা করি এই 4টা পয়েন্ট বোঝা গেছে। তো 4টা পয়েন্ট আমি আর একবার রিভাইজ করে দেবো। দেখো 1 নম্বর কি বলা হচ্ছে না ইনসিডেন্ট রে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের যদি সমান্তরাল আসে, প্রিন্সিপাল রে প্রধান অক্ষের সমান্তরাল বা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি আসে তাহলে আফটার রিফ্লেকশন সেটা ফোকাস হয়ে পাস হবে। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল এলে ফোকাস হয়ে পাস করবে। 1 নম্বর পয়েন্ট বোঝা গেছে। 2 নম্বর পয়েন্ট কি বলছে, 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে যে ফোকাস হয়ে যদি আসে তাহলে কোথা থেকে পাস করবে, ফোকাস হয়ে যদি আসে তখন পাস মানে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। না ফোকাস হয়ে কোনো একটা রে যদি আপতিত হয় তাহলে আফটার রিফ্লেকশন সে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল বা প্রধান অক্ষর সমান্তরাল ভাবে সেই রেটা চলে যাবে। আচ্ছা 3 নম্বর পয়েন্ট, কোন একটা ইনসিডেন্ট রে যদি সেন্টার অফ কার্ভেচার হয়ে আসে তাহলে আফটার রিফ্লেকশন একই পথে বাউন্স ব্যাক করবে, ঠিক আছে। এক্ষেত্রে এটা দেওয়া হয়নি, একই পথে বাউন্স ব্যাক করবে। এবং 4 নম্বর পয়েন্ট আমরা কি দেখলাম না 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইনসিডেন্ট রে স্ট্রাইকিং এট দা পোলে যদি স্ট্রাইক করে তাহলে সেম অ্যাঙ্গেলে ও রিফ্লেক্ট ব্যাক করবে। এতটা বোঝা গেছে। এরপর আমরা দেখব ইমেজ ফরমেশন। তো ইমেজ ফরমেশন ইন কনকেভ মিরর, অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তারই রেখাচিত্র আমরা এখানে দেখব। দেখো 6টা টোটাল পয়েন্ট রয়েছে। তাহলে 6টা পয়েন্ট জানার আগে আমরা একটু এটার নামকরণ করে নিই। এটা হচ্ছে এফ এবং এটা হচ্ছে এটাকে সি নিচ্ছি, এটা এফ হলো, ঠিক আছে। চলো দেখো কি হচ্ছে, একটা আমার রে আসছে অবজেক্টেড ইনফিনিটিতে আসে, মানে আমাকে যে রেটা আসছে সেটাকে
প্যারালালি নিতে হবে। রেটা আমি প্যারালাল নিলাম। এখন কি হবে, এই রেটা কোথা দিয়ে পাস করবে, এই রেটা পাস করবে, আমরা জানি যে প্রধান অক্ষের অর্থাৎ এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল ভাবে যদি কোনো রে আসে তাহলে আফটার রিফ্লেকশন কি ফোকাস হয়ে পাস করে, তাহলে এটা ফোকাস হয়ে পাস করবে। তাহলে আমি আর একটা রে এখানে নিচ্ছি, আর একটা রে এখানে নিলাম, তাহলে এটাও কি, এটাও আমার প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল রয়েছে বা সমান্তরাল রয়েছে, এর এটাও পাস করবে আমার ফোকাস হয়ে, তাহলে এটাকেও আমি ফোকাস হয়ে পাস করালাম। এখন দেখো এই যে দুটো রে রয়েছে, এই দুটো রে কোথায় মিলিত হচ্ছে, এই দুটো রে ফোকাসে মিলিত হচ্ছে। তাহলে এখানে আমরা নেচারটা কেমন পাবো? আচ্ছা, প্রথম পয়েন্ট আমাকে পজিশন দেখতে হবে। পজিশন না, আমার প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, ইমেজটা কোথায় তৈরি হচ্ছে, না ইমেজটা আমার তৈরি হচ্ছে ফোকাসে, তাহলে আমি কি বলবো, এট এফ বা ফোকাসে তৈরি হচ্ছে। ঠিক আছে, সাইজ কেমন হবে, সাইজ সাইজ অফ দ্য ইমেজ, এগুলো সব আমি ইমেজের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, এগুলো ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ, অর্থাৎ প্রতিবিম্বের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো লিখছি। এক নাম্বার পজিশন, কোথায় তৈরি হচ্ছে, অবস্থান না ফোকাসে তৈরি হচ্ছে। সাইজ কেমন হবে, না দেখো এখানে একদম বিন্দুর মতো একটা সাইজ হয়েছে, তাহলে এটাকে আমি কি বলবো, হাইলি ডিমিনিশড বা পয়েন্টেড বলতে পারি, পয়েন্টেড, পয়েন্টেড বা হাইলি ডিমিনিশড। ঠিক আছে, আর হচ্ছে নেচার, নেচার কেমন হবে, আচ্ছা আমরা দেখেছিলাম যে কোন রে যদি বাস্তবে মিট করে তাহলে কেমন ইমেজ তৈরি হয়, তাহলে আমাদের রিয়েল ইমেজ তৈরি হয়। ঠিক আছে, আর রিয়েল ইমেজ সবসময় ইনভার্টেড হয়, একটা মনে রাখবে, রিয়েল ইমেজ সবসময় উল্টা হয়। তাহলে নেচার আমি কেমন পাবো, না রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। এই যে আমি তিনটে পয়েন্ট বললাম, এই তিনটে পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। নাকি অবজেক্ট যদি আমার ইনফিনিটিতে থাকে তাহলে পজিশন অফ দ্য ইমেজ কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, না ফোকাসে প্রতিবিম্ব তৈরি হয়। সাইজ কেমন হয়, পয়েন্টেড সাইজ হয় বা হাইলি ডিমিনিশড বা বিন্দু আকৃতির। আর নেচার কেমন হবে, না রিয়েল অ্যান্ড ইনভার্টেড। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, না অবজেক্ট বিয়ন্ড সি। দেখো এটা তো সি রয়েছে অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে এফ এবং এটা পোল। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে প্রত্যেকটা দর্পণের এই পিছন দিকটা এরকম দাগ দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে দেখো আমার অবজেক্ট রয়েছে এখানে, তাহলে অবজেক্ট এখানে রয়েছে, তাহলে একটা রে আমার প্যারালালি আমি নিয়ে যাচ্ছি কার, না প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি একটা রে নিয়ে গেলাম। তো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি যে রেটা যাবে সেটা আফটার রিফ্লেকশন বা প্রতিফলনের পর কি আমরা দেখলাম রুলে, না ফোকাস হয়ে পার হবে। তাহলে একটা পয়েন্ট হলো। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট 2 নম্বর রে আমাকে নিতে হবে, কারণ একটা রেতে তো কাজ চলবে না, দুটো রে আমাকে মিনিমাম নিতে হবে, সেই জন্য আমরা দুটো রে নিই। তাহলে আর একটা রে নিচ্ছি আমি, দেখো আর একটা রে নিলাম এবং এই রেটা ফোকাস হয়ে পার করলাম। তাহলে ফোকাস হয়ে কোনো রে যদি আসে তাহলে আপনার রিফ্লেকশন কি করে, না প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস ব্যাক করে। প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস ব্যাক করেছে। এখানে আমি দেখছি যে এই যে দুটো রে, একটা রে এবং এই রেটা, এই দুটো রে কোথায় মিলিত হয়েছে, এই জায়গাটাতে মিলিত হয়েছে এবং এখানে তাহলে আমার ইমেজটা তৈরি হয়েছে। দেখো আশা করি বোঝা গেছে। আরেকবার বলছি, একটা রে আমি এখানে নিয়ে নিলাম, না প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল হওয়ার জন্য সেটা
আফটার রিফ্লেকশন কি ফোকাস ওয়েপার হবে, ফোকাস ওয়েপার হলো 2 নম্বর রেটা আমি ফোকাস ওয়েপার করলাম, তাহলে আফটার রিফ্লেকশন সে কি করবে না প্রিন্সিপালের অ্যাক্সিসের সমান্তরাল ভাবে যাবে। এখন এই দুটো রে, এই একটা রে আর এই একটা রে কোথায় মিলিত হচ্ছে, এই জায়গাটাতে মিলিত হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের ইমেজের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো লিখতে হবে। তাহলে 1 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে পজিশন। পজিশন কোথায় তৈরি হয়েছে না আমরা দেখছি যে বিটুইন সি এন্ড এফ অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে তৈরি হয়েছে। তাহলে আমি কি লিখবো না বিটুইন সি এন্ড এফ। বোঝা গেছে এটা না? বাংলাতে যারা করছো তারা কি করবে না লিখবে যে যে আমার ব্যাসার্ধ রয়েছে, ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাসের মধ্যবর্তী অঞ্চলে তৈরি হচ্ছে। সাইজ কেমন হচ্ছে, সাইজ দেখো, সাইজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অবজেক্টটা রয়েছে অবজেক্টের থেকে কিন্তু ছোট আছে সাইজটা, ঠিক আছে। তাহলে এটাকে আমি ডিমিনিশড লিখতে পারি, ডিমিনিশড। ডিমিনিশড মানে হচ্ছে ছোট। 2 নম্বর পয়েন্ট। আর নেচার কিরকম হবে, নেচার আমরা দেখছি যে দুটো যে রে মিলিত হয়েছে ওটা বাস্তবে মিলিত হয়েছে, বাস্তবে মিলিত হয়েছে, দেখো এখানে বাস্তবে মিলিত হয়েছে। আর বাস্তবে মিলিত হলে সেই ইমেজটা কেমন হবে, রিয়েল হবে। আর রিয়েল যখনই ইমেজ তৈরি হবে তখন সেটা অবশ্যই ইনভার্টেড হয়, ইনভার্টেড। আশা করি বোঝা গেছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব না অবজেক্ট এট সি। দেখা যাক, চলো তাহলে একটা আমি ফোকাস নিচ্ছি, ফোকাস নিলাম, এটা হচ্ছে সি সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচারে আমি একটা অবজেক্ট রাখলাম। চলো এই একটা অবজেক্ট হলো, এটা হচ্ছে আমার পোল, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এখানে কি হবে, একটা রে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়ে আসা যাক। তাহলে একটা রেকে আমি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়ে এলাম। তো প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল যদি কোনো রে থাকে, কোনো রে যদি আসে তাহলে সেটা আফটার রিফ্লেকশন কোন জায়গা দিয়ে যাবে না ফোকাস হয়ে যাবে। তাহলে ফোকাস হয়ে সেই রেটা ব্যাক করবে। তাহলে ফোকাস হয়ে ব্যাক করলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাকে আর একটা কি এখানে রে নিতে হবে, কারণ একটা রেতে তো আমার কাজ হবে না। তাহলে আর একটা রে নিচ্ছি আমি, আর একটা রেকে আমি এই ফোকাস হয়ে পার করালাম। আচ্ছা, ফোকাস হয়ে পার করালাম এবং ফোকাস হয়ে পার করানোর পর যেহেতু এই রেটা ফোকাস হয়ে গেল, এই রেটা আমার কি ফোকাস হয়ে যাচ্ছে, তো ফোকাস হয়ে যাওয়ার পর রিফ্লেকশনের পর কি হবে না প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস যাবে। তাহলে দেখো প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, তাহলে আমার ইমেজটা কোথায় তৈরি হচ্ছে এখানে। তো আমি দেখতে পাচ্ছি যে সিতে ইমেজটা তৈরি হচ্ছে। এই যে সি রয়েছে যে পয়েন্টটা আমার সেন্টার অফ কার্ভেচার ওই একই জায়গাতে, অর্থাৎ অবজেক্ট যে জায়গাতে আছে সেই জায়গাতেই আমার ইমেজটা তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবো। 1 নাম্বার হচ্ছে পজিশন, পজিশন। আচ্ছা, অবজেক্ট কোথায় রয়েছে সিতেই, এবং ইমেজ কোথায় তৈরি হচ্ছে না ইমেজ তৈরি হচ্ছে আমার সিতেই। তাহলে আমি কি লিখবো অ্যাট সি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাইজ। সাইজ কেমন, সাইজ এখানে কিন্তু একই সাইজ, ঠিক আছে, একই সাইজ, সেম সাইজ, সেম সাইজ তৈরি হচ্ছে, সমান, একদম বস্তুর সাথে সমান প্রতিবিম্ব হয়েছে এখানে, ঠিক আছে। আর 3 নাম্বার নেচারটা কেমন হবে, প্রকৃতি কেমন হবে, নেচার হচ্ছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। পরের পয়েন্টটা আমরা দেখছি যে ইমেজ ফরমেশন, সরি অবজেক্ট বিটুইন সি এন্ড এফ। তাহলে দুটো পয়েন্ট নিয়ে নেওয়া যাক। একটা পয়েন্ট হচ্ছে পি, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে এফ নাম দিলাম, এখানে সি নাম দিলাম। দেখো এগুলো আমি হাতে করছি, এগুলো তো আর মেপে করছি না, সেই জন্য একটুকু ড্রয়িং এর ক্ষেত্রে একটুকু আমার মতলব ইমেজ যেখানে আমি তৈরি করছি ইমেজটা একটুকু এদিকে ওদিকে হতে পারে, ঠিক আছে। তাহলে
এখানে আমার অবজেক্ট কোথায় রয়েছে, সি এন্ড এফ এর মধ্যে রয়েছে, তাহলে সি এন্ড এফ এর মধ্যে আমি অবজেক্টকে রাখলাম। এখান থেকে একটা রে নিলাম প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। তো যেহেতু এটা প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস যাচ্ছে, আফটার রিফ্লেকশন কি হবে, আফটার রিফ্লেকশন ফোকাস হয়ে পার হবে, ফোকাস হয়ে পার হলো। আর একটা রে নিলাম আমি যেটা ফোকাস দিয়ে যাচ্ছে, আর একটা রে নিলাম যেটা ফোকাস দিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে গেল। ফোকাস দিয়ে যে রশ্মিটা যাবে সেটা আফটার রিফ্লেকশন কোথায়, মানে কিভাবে যাবে, না সেটা হচ্ছে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস বেরিয়ে যাবে, প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস বেরিয়ে গেল। তাহলে দেখো আমার ইমেজটা এখানে তৈরি হচ্ছে, ইমেজটা এখানে তৈরি হচ্ছে, মানে আমি দেখছি যে সি এর পিছনে আমার ইমেজটা তৈরি হচ্ছে। তাহলে এখানে আমি কি বলবো, না এখানে হচ্ছে আমার পজিশন, এক নাম্বার হচ্ছে পজিশন কোথায় তৈরি হচ্ছে ইমেজটা, না আমি লিখতে পারি যে বিটুইন সি এন্ড এফ, তাহলে বিটুইন সি এন্ড এফ, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যবর্তী অঞ্চলে তৈরি হচ্ছে। ও সরি 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 বিয়ন্ড সি হবে, কি যে করছি। তাহলে পজিশন কোথায় তৈরি হচ্ছে, আমার এইটা তো ইমেজ, তাহলে কি বিয়ন্ড, বিয়ন্ড সি, বিয়ন্ড সি, তাহলে সি এর পিছনে তৈরি হচ্ছে। আচ্ছা সাইজ কিরকম হবে, সাইজ দেখো আমাদের অবজেক্ট সাইজ যা আছে অবজেক্টের থেকে এই সাইজটা বড় হয়েছে, বড় হয়েছে, দেখো এটার সাইজটা এতটা, এটার সাইজটা এতটা, তাহলে সাইজ বড় হয়েছে, তাহলে কি লিখবো এখানে, না হচ্ছে এনলার্জড, এনলার্জড। আর হচ্ছে নেচার, নেচার কেমন হবে, নেচার আমি তো দেখছি যে দুটো রে বাস্তবে মিট করেছে, তার মানে সেটা রিয়েল হবে, আর রিয়েলের সাথে অবশ্যই সেটা ইনভার্টেড হয়, তাহলে রিয়েল এন্ড ইনভার্টেড। দেখো এখানে দেখেই তো বোঝা যাচ্ছে, দেখো এটার হেডটা উপর দিকে রয়েছে, এটার হেডটা নিচের দিকে রয়েছে, অর্থাৎ ওর মাথাটা উল্টে গেছে, তো সেই জন্য এটাকে ইনভার্টেড বলা হচ্ছে, ঠিক আছে। 5 নম্বর পজিশন দেখছি, অবজেক্ট এট এফ, অর্থাৎ ফোকাসে রয়েছে অবজেক্ট, তাহলে এটা আমি ফোকাস নাম দিলাম, এটাকে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে আমাদের পোল, এবং এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা আমি অনেক ক্ষেত্রে কিন্তু এই দাগগুলো দিচ্ছি না, এই দাগগুলো কিন্তু সব জায়গাতেই দিতে হবে, ঠিক আছে, কারণ আমি ভিডিওটা যাতে খুব লম্বা না হয়ে যায় সেই জন্য আমি অত কিছু এখন করছি না। আচ্ছা অবজেক্ট এট এফ, এরপর আমার অবজেক্ট কোথায় চলে এলো, ফোকাসে চলে এলো, তাহলে ফোকাসে চলে এসে একটা রেকে আমি কি করব, না প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়ে গেলাম, প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস গেলে ওই রেটা কোথায়, কোনটা দিয়ে পাস হবে, না ফোকাস হয়ে পাস হবে, তাহলে ফোকাস হয়ে পাস হলো ওই রেটা, এক নাম্বার আমার রে চলে গেছে। এরপর আমাকে আরেকটা রে নিতে হবে, আরেকটা রে আমি তাহলে কোনটা দিয়ে পাস করাবো, আমি দেখো আরেকটা রেটা আমি সি দিয়েও পাস করাতে পারি বা পি দিয়েও পাস করাতে পারি, ধরে নাও আমি পি দিয়েই পাস করাচ্ছি, তাহলে পি তে গেল মেরু বিন্দুগামী। আমরা দেখেছিলাম যদি মেরু বিন্দুগামী কোনো যদি রশ্মি আসে তাহলে সেটা আফটার রিফ্লেকশন ওই সেম অ্যাঙ্গেল করে কিন্তু বাপস মানে চলে যায়, ঠিক আছে, রিফ্লেক্ট ব্যাক করে, তাহলে সেম অ্যাঙ্গেল করে যাচ্ছে। এখন দেখো এই দুটো রশ্মি এখানে তো মিলছে না, এখানে তো মিলছে না, কিন্তু দেখছি এই দুটো রশ্মি প্যারালাল, তাহলে এটা ইনফিনিটিতে যে কোথাও মিলতে পারে এরকম আমাদের একটা এখানে ধারণা নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বলবো, না যদি আমার পজিশন, পজিশন অফ ইমেজ কোথায়, না এটাকে আমি কি বলবো, দেখো আমরা যখন দেখেছিলাম যে আমার অবজেক্টটা ইনফিনিটিতে ছিল, ইনফিনিটিতে থাকলে আমার ইমেজ কোথায় তৈরি হচ্ছে, ফোকাসে তৈরি হচ্ছে, এখানে দেখছি যে ফোকাসে আমার ইমেজ আছে, ফোকাসে ইমেজ থাকলে আমার ইনফিনিটিতে তৈরি হচ্ছে, তো ঠিক আছে, তাহলে আমার ইনফিনিটিতে তৈরি হচ্ছে। এক নাম্বার পয়েন্ট, সাইজ কেমন হবে, সাইজ যেহেতু ইনফিনিটিতে তৈরি হচ্ছে সেহেতু অনেক অনেক অনেকটাই বড় হবে, যেটাকে বলা হয় হাইলি এনলার্জড, তাহলে হাইলি এনলার্জড। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে নেচার বা প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হচ্ছে বা ইমেজের নেচার কিরকম, না আমরা দেখছি যে দুটো বাস্তবে মিলিত হবে, ওরকমই তো আমি
আমরা নিয়েছি না, কারণ ফোকাসে আছে দুটো রে যাচ্ছে, তাহলে আমরা ধরে নিয়েছি যে এটা কোথায় না ইনফিনিটিতে গিয়ে মিলিত হবে, তাহলে মিলিত হলে বাস্তবেই তো মিলিত হচ্ছে, তাহলে এটা হবে রিয়েল, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। ইনভার্টেড, এতটা বোঝা গেছে আশা করি। 5টা পয়েন্ট বোঝা গেছে। এরপর আমরা যাব 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে যে অবজেক্টকে কোথায় রাখা হচ্ছে না আমার যে ফোকাস রয়েছে, ফোকাস রয়েছে আর এটা যে পোল রয়েছে, ফোকাস আর পোলের মাঝখানে অবজেক্টকে রাখা হয়েছে। ঠিক আছে, ফোকাস আর পোলের মাঝখানে আমরা অবজেক্টকে রেখেছি। তাহলে ফোকাস আর দেখো একটা রেকে আমি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়ে গেলাম, তো প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস যদি রে যায় তাহলে সে কোন জায়গা দিয়ে পাস করবে, সে ফোকাস হয়ে পাস করবে, তাহলে ওই রেটাকে আমরা ফোকাস হয়ে পাস করালাম। ঠিক আছে, আর একটা রে আমার পোল দিয়ে আমি পাস করাচ্ছি, পোল দিয়ে যাচ্ছে, তাহলে পোল দিয়ে যে রেটাকে আমি নিয়ে যাচ্ছি সেটা আফটার রিফ্লেকশন কি সেম অ্যাঙ্গেল করে আবার বেরিয়ে যাবে, তাহলে সেম অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি কি দেখব, দেখো এক্ষেত্রে আমি দেখব যে দেখো এই দুটো ডিস্টেন্স বারবার কিন্তু বেড়েই যাচ্ছে, অর্থাৎ এই দুটো রে কখনো কি মিলিত হবে এই সাইডে, তাহলে এই সাইডে তো বাস্তবে তো মিলিত হবে না। তাহলে আমি কি করব তখন, এই যে দুটো রে আছে এই দুটো রেকে আমি পিছন দিকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, পিছন দিকে বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ যে আমার দর্পণ রয়েছে দর্পণের পিছন দিকে বাড়িয়ে দিলাম, এবং পিছন দিকে বাড়িয়ে দিলে যে জায়গা থেকে আমার এই দুটো রে আসছে বলে মনে হচ্ছে সেই জায়গাটাতে আমার কি না ইমেজটা তৈরি হবে। তাহলে এক্ষেত্রে দেখো পজিশন, 1 নাম্বার হচ্ছে পজিশন, পজিশন পজিশন কোথায় তৈরি হচ্ছে না হচ্ছে বিহাইন্ড দা মিরর, বিহাইন্ড দা মিরর, মিরর। আচ্ছা, সাইজ কেমন হচ্ছে, সাইজ দেখো আমার বস্তুর থেকে বড় হচ্ছে, তাহলে আমি কি লিখবো এনলার্জড, এনলার্জড। আচ্ছা, নেচার কেমন হবে, এটা কিন্তু দেখো এটা ইম্পর্টেন্ট, কারণ ব্যাপারটা হচ্ছে আমরা অতক্ষণ কি দেখছিলাম যে বাস্তবে মিলিত হচ্ছিল এই রেগুলো, এখানে বাস্তবে মিলিত হচ্ছে না, এখানে মনে হচ্ছে যে একটা পয়েন্ট থেকে দুটো রশ্মি বার হচ্ছে এবং ওইখানে ইমেজটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা কি বলবো এটাকে ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল। আর ভার্চুয়াল ইমেজ সর্বদা সোজা হয়, যেটাকে ইরেক্ট বলা হয়, ইরেক্ট। তাহলে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্টেড বা ইরেক্ট, এতটা বোঝা গেছে। আচ্ছা, এখানে আমি একটা যে কোনো ইমেজ নিচ্ছি এবং পুরো ইমেজটা কিভাবে তোমরা ড্রয়িং করবে আমরা সেটা একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, মানে একটা কেস নিচ্ছি, হ্যাঁ এই কেসটা নিলাম ধরো। তো প্রথমে তো তোমরা কি করবে না আমার যে মিররটা রয়েছে মিররটার পিছনে এরকম করে দাগ দেবে। দাগ দেওয়াটা কি বোঝায় না ওটাকে আমাদের যে আয়না থাকে বাড়িতে, আয়নার পিছন সাইডে যে দিক থেকে রিফ্লেক্টিং সারফেস থাকে না সেই জায়গাটা বোঝায়। 1 নাম্বার পয়েন্ট, মিররটার একটা নাম দেবে কি না M1 M2 নাম দিলে মিররের। ঠিক আছে, এটাকে প্রিন্সিপাল এক্সিস লিখলে, প্রিন্সিপাল এক্সিস লিখতে হবে, এই পয়েন্টগুলো তো দিলে। এর সাথে সাথে আমাদের যে অবজেক্ট রয়েছে অবজেক্টকে নামকরণ করতে হবে, এটাকে এ দিলে এটাকে বি দিলে। যখন ইমেজটা আমার তৈরি হচ্ছে তখন দেখো উল্টো তৈরি হচ্ছে, তখন এটাকে আমি এডেস নাম দেব, এখানে এডেস নাম দিলাম আর এই জায়গাটাতে ওর হেডটাতে বিডেস নাম দিলাম। তাহলে দেখো দুটো ইমেজটা পাল্টে গেছে। এরপর আমরা ওর ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখবো। আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, ইমেজ ফরমেশন বাই দা কনভেক্স মিরর। দেখ কনভেক্স মিররে মাত্র দুটো কেস রয়েছে, একটা কেস হচ্ছে কি না যখন অবজেক্ট ইনফিনিটিতে থাকবে, আর একটা কেস হচ্ছে যখন অবজেক্ট ফাইনাইট পজিশনে থাকবে। ঠিক আছে, বা ফাইনাইট ডিস্টেন্সে থাকবে। তো যদি অবজেক্টটা ইনফিনিটিতে থাকে তখন কি হবে, ধরে নাও এটা হচ্ছে আমার এফ। আচ্ছা, দেখো তাহলে ইনফিনিটিতে কোনো বস্তু থাকলে আমাকে
ইনফিনিটি থেকে একটা আমি রে নিয়ে এলাম প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। তো একই রকম ভাবে আমি নিচেও একটা প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস রে ড্র করলাম। এরপর এই রে গুলো কি হবে, এই রে গুলো মনে হবে এমন ভাবে রিফ্লেক্ট করবে যে মনে হবে যেন অ্যাপ থেকে আসছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি বাড়িয়ে দিলাম অ্যাপ পর্যন্ত। আচ্ছা, এটাও আমার অ্যাপ পর্যন্ত বাড়বে, আর এটাও মনে হবে যেন অ্যাপ থেকে এটা প্রতিফলিত হচ্ছে। তাহলে এখানে দেখো আমার এই বিন্দুতে আমার এই দুটো রে মিলিত হচ্ছে, মানে এই বিন্দু থেকে আমি যদি এখানে চোখ দিয়ে দেখি তাহলে কি মনে হবে যে আমার এই বিন্দুটা থেকে রেটা আসছে। আমি যদি এখানে চোখ দিয়ে দেখি তাহলে আমার মনে হবে এই বিন্দু থেকে রেটা আসছে, অর্থাৎ এখানেই তো আমি ইমেজটা দেখতে পাবো, এখানে ইমেজটা দেখতে পাবো, অর্থাৎ আমার ইমেজটা এখানে ফোকাসে তৈরি হচ্ছে। তাহলে এখানে আমি নেচারে আমি বা প্রথমে আমি কি দেখবো না পজিশন, পজিশন কোথায় তৈরি হচ্ছে না আমরা দেখছি ফোকাসে তৈরি হচ্ছে এট এফ। সাইজ কিরকম হচ্ছে, সাইজ একদম ছোট হচ্ছে, পয়েন্টেড সাইজ হচ্ছে বা হাইলি ডিমিনিশড, তাহলে আমরা লিখব পয়েন্টেড বা বা হাইলি ডিমিনিশড, হাইলি ডিমিনিশড। এবং নেচার কিরকম হবে, নেচার নেচার দেখো এখানে প্রকৃতপক্ষে তো মিলিত হচ্ছে না, অতএব এখানে নেচার হবে ভার্চুয়াল এন্ড ইরেক্ট। আশা করি বোঝা গেছে। এরপর আমরা 2 নম্বর কেসে যাব। 2 নম্বর কেসে অবজেক্ট এট ফাইনাইট ডিস্টেন্স, যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে যদি আমার অবজেক্টটা থাকে তখন কোথায় তৈরি হবে সেটা দেখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পি, এটাকে নিচ্ছি আমি এফ, এটাকে নিচ্ছি সি। আচ্ছা, একটা যে কোনো একটা ডিস্টেন্সে রয়েছে আমার অবজেক্টটা, তাহলে অবজেক্টটা ডিস্টেন্সে রয়েছে, তাহলে একটা রেকে আমি নিয়ে আসছি কি না প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস যেটা নিয়ে এলাম সেটা আফটার রিফ্লেকশন কি মনে হবে না যেন ও ফোকাস থেকে রিফ্লেক্ট করছে, ঠিক আছে। তাহলে ফোকাস থেকে রিফ্লেক্ট হচ্ছে এরকম মনে হবে এক নাম্বার। আরেকটা রে আমাকে নিতে হবে, আরেকটা রে আমি কোথায় নিতে পারি বলো। আচ্ছা, আরেকটা রে আমি চলো নিচ্ছি এখানে সিতে। তাহলে সিতে যদি আমি আরেকটা রে নিই, সিতে নিলাম, তাহলে ও সেম পথে ওদিক থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে, একই পথে যাবে। কারণ আমরা রুলে পড়েছিলাম যদি বক্রতা ব্যাসার্ধ দিয়ে কোনো রে যদি পাস করে তাহলে আপনার রিফ্লেকশন ওই একই পথে ব্যাক করে। তাহলে এখানে আমার কি মনে হচ্ছে এখান থেকে ওই সি থেকে আসছে, তাহলে আমি ইমেজটা কোথায় তৈরি হচ্ছে দেখো, এইটার রেটা পিছনে বাড়িয়ে দিলে এবং এই রেটা পিছনে বাড়িয়ে দিলে আমি দেখছি যে এই জায়গাটাতে আমার তৈরি হচ্ছে, তাহলে এই জায়গাটা তৈরি হচ্ছে। এক্ষেত্রে আমি এটাকে এ বি যদি নাম দিই তাহলে এক্ষেত্রে এটাকে আমি এ ডেস এবং বি ডেস নাম দিচ্ছি। তাহলে এক্ষেত্রে পজিশন আমার কি হচ্ছে, পজিশন আমি দেখতে পাচ্ছি যে বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর। আচ্ছা, বিহাইন্ড দ্য মিরর কেন লিখলাম, কারণ এটা এর ডিস্টেন্স অনুযায়ী কিন্তু ভেরি করবে এই ইমেজ যেটা যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা, সেই জন্য বিহাইন্ড দ্য মিরর লিখলাম, ঠিক আছে। এরপর সাইজ কি হবে, এর সাইজ দেখো ছোট হচ্ছে, সাইজটা ছোট হচ্ছে, আমি যে কোনো কেস নেব না কেন এখানে সাইজটা ছোটই হবে, সেই জন্য এক্ষেত্রে সাইজটা হবে ডিমিনিশড, হলো। এরপর হচ্ছে নেচার কিরকম হবে, বাস্তবে তো মিলিত হচ্ছে না তার মানে ভার্চুয়াল হবে, আর ভার্চুয়াল হলেই সাথে সাথে আমার ইরেক্ট হবে, ইরেক্ট।
তাহলে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। আশা করি এতটা বোঝা গেছে। এরপর আমরা যে জিনিসগুলো দেখলাম না, বস্তু কোথায় আছে এবং কোথায় তৈরি হচ্ছে, এটার একটা লিস্ট তৈরি করা যাক। চলো, অবজেক্ট, তাহলে অবজেক্টের অবস্থান আমরা এখানে লিখব, আর এখানে লিখব ইমেজ, এখানে ইমেজ, ইমেজের অবস্থান। তাহলে 1 নাম্বার পয়েন্ট, যখন অবজেক্টটা ইনফিনিটিতে রয়েছে, অবজেক্ট ইনফিনিটিতে থাকলে কোথায় তৈরি হচ্ছে না, দেখলাম ইনফিনিটিতে থাকলে ফোকাসে তৈরি হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, অবজেক্ট বিয়ন্ড সি, সি এর পিছনে, বিয়ন্ড সি, সি এর পিছনে থাকলে কোথায় তৈরি হচ্ছে না, বিটুইন সি অ্যান্ড এফ, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে তৈরি হচ্ছে। কখন না, যখন অবজেক্টটা সি এর পিছনে রয়েছে। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, অবজেক্টটা যখন সি তে রয়েছে, অ্যাট সি, অবজেক্ট সি তে রয়েছে, এখানে কোথায় তৈরি হবে, সিতেই তৈরি হবে, সিতেই তৈরি হবে। আচ্ছা, এখানে সাইজটাও এখানে উল্লেখ করে দিই, সাইজটা এবং এখানে নেচারটাও আমি উল্লেখ করে দিই, NATUR, নেচার। চলো, আচ্ছা, যখন ইনফিনিটিতে ছিল তখন আমাদের যে প্রতিবিম্ব বা ইমেজের সাইজ কিরকম ছিল, পয়েন্টেড ছিল বা হাইলি ডিমিনিশড, পয়েন্টেড। নেচার কিরকম ছিল, নেচার হচ্ছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, আচ্ছা, যখন অবজেক্টটা বিয়ন্ড সি ছিল, বিয়ন্ড সি এর পিছনে, এবং ইমেজটা তৈরি হলো সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যবর্তী অঞ্চলে, তখন এর সাইজটা কেমন ছিল না, ডিমিনিশড বা ছোট। কার থেকে ছোট না, অবজেক্টের থেকে ছোট, ডিমিনিশড। আর নেচার সেম ছিল। আচ্ছা, সিতে যখন অবজেক্ট ছিল, ইমেজ তৈরি হয়েছে সিতেই, সাইজ সেম সাইজ তৈরি হয়েছে, এবং নেচার হচ্ছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড। 4 নম্বর অবস্থান, বিটুইন সি অ্যান্ড এফ, অর্থাৎ অবজেক্টটা সি এবং এফ এর মধ্যবর্তী অঞ্চলে ছিল। তো সি এবং এফ এর মধ্যবর্তী অঞ্চলে যখন অবজেক্টটা ছিল, তখন কোথায় তৈরি হয়েছে, তখন হচ্ছে এটা বিয়ন্ড সি, অর্থাৎ সি এর পিছনে তৈরি হয়েছে। সাইজ কেমন হয়েছে, এনলার্জড, অর্থাৎ বড় হয়েছে, এবং নেচার হচ্ছে সেম, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। 5 নম্বর পয়েন্ট, এট এফ, অর্থাৎ বস্তুটা ফোকাসে রয়েছে, বস্তু ফোকাসে থাকলে ইমেজ কোথায় তৈরি হচ্ছে, ইনফিনিটিতে, এবং ইনফিনিটিতে তৈরি হচ্ছে, তাহলে এটা হাইলি এনলার্জড হবে, হাইলি এনলার্জড, আর এটা রিয়েল অ্যান্ড ইনভার্টেড নেচার। 6 নাম্বার বা লাস্ট কেসে এখানে আমরা কি দেখলাম না, অবজেক্টটা কোথায় রয়েছে, বিটুইন এফ অ্যান্ড পি, অর্থাৎ ফোকাস অ্যান্ড পোলের মধ্যবর্তী অঞ্চলে। তাহলে ইমেজ কোথায় তৈরি হয়েছে, ইমেজ তৈরি হয়েছে বিহাইন্ড দ্য মিরর, অর্থাৎ দর্পণের পিছনে তৈরি হয়েছে। কেমন সাইজের হয়েছিল না, এনলার্জ হয়েছিল, বড় হয়েছিল, তাহলে এনলার্জড। আর এক্ষেত্রে কিন্তু নেচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, নেচারটা আমরা কি দেখব না, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। তাহলে এই ছকটা মনে রাখবে, অবজেক্টের পজিশন, অবজেক্ট পজিশন, ইমেজ পজিশন,
ইমেজের সাইজ আর হচ্ছে নেচার, ঠিক আছে। আচ্ছা, আর ওই দুটো বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখানে আরেকটা আমাকে পেজ নিতে হবে, পেজ নিলাম একটা পেজ। আচ্ছা, পেজটার লেআউটটা চেঞ্জ করে নিই, লেআউট চেঞ্জ, কাট কাট। ওটা আমরা দেখলাম কনকেভ মিররের ক্ষেত্রে। আচ্ছা, কনভেক্স মিররের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, কনভেক্স মিররের ক্ষেত্রে আমি মাত্র দুটো কেস দেখলাম। কি কি কেস দেখলাম? দুটো কেস। একটা যখন অবজেক্ট ইনফিনিটিতে থাকবে, আর একটা কেস কি, যখন অবজেক্ট এট এ ফাইনাইট ডিস্টেন্স, ফাইনাইট ডিস্টেন্স। এক্ষেত্রে ইমেজ কোথায় তৈরি হচ্ছে? ইমেজ ফোকাসে তৈরি হচ্ছে, এবং এখানে আমরা কি লিখছি? শুধু বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর। আচ্ছা, সাইজ কেমন হচ্ছে? যখন অবজেক্টটা ইনফিনিটি থাকছে তখন সাইজ হচ্ছে পয়েন্টেড সাইজ, পয়েন্টেড সাইজ। এবং যখন অবজেক্টটা একটা কোনো ফাইনাইট ডিস্টেন্সের মধ্যে থাকছে তখন এটা হচ্ছে ছোট, ঠিক আছে, যেটাকে আমরা বলছি ডিমিনিশড। নেচার কিরকম? নেচার দুটোরই একই হচ্ছে না, ভার্চুয়াল, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, ইরেক্ট। এক্ষেত্রেও আমার সেম জিনিস তৈরি হচ্ছে। তাহলে কনকেভ মিরর এবং কনভেক্স মিররের আমরা ইমেজ ফর্মেশন দেখলাম, আমরা ছকের সাহায্যে দেখলাম যে কোনো একটা বস্তু কোন জায়গায় থাকলে তার ইমেজ কোথায় তৈরি হবে, সাইজ কিরকম হবে, নেচার কিরকম হবে, সবকিছু আমরা দেখলাম। এরপর ছোট করে আমরা একটু বুঝে নেব যে কোন দর্পণটা কি কাজে ব্যবহার করা হয়। দেখো, ইউজ অফ কনকেভ মিরর। কনকেভ মিরর এক নাম্বার ইউজ মনে রাখবে, আমরা টর্চে যে দর্পণটা ব্যবহার করি, অর্থাৎ টর্চের যে লাইটটা থাকে, লাইটের পিছনে দেখি একটা দর্পণ টাইপের জিনিস থাকে, ওইটাকে দর্পণ বলা হয়, ঠিক আছে। এখানে কনকেভ মিরর ব্যবহার করা হয়, ঠিক আছে, কনকেভ মিরর। তাহলে টর্চের ক্ষেত্রে টর্চ 2 নম্বর, বিশেষ করে সার্চ লাইট, ঠিক আছে, বিশেষ করে এটাকে সার্চ লাইট বলা হয়। সার্চ লাইট। আর একটা লাইট হয় ফ্লাড লাইট, ফ্লাড লাইটে আমরা কনভেক্স মিরর ব্যবহার করি। সার্চ লাইট হলো। আচ্ছা, সোলার ডিভাইস, সোলার ডিভাইসে ব্যবহার করি। 3 নম্বর হচ্ছে সেভিং মিরর, সেভিং মিরর হিসেবে আমরা কনকেভ মিরর ব্যবহার করি। 4 নম্বর হচ্ছে ডেন্টিস্ট মিরর, অর্থাৎ ডেন্টিস্টরা যে মিরর ব্যবহার করে সেটা হচ্ছে কনকেভ মিরর। আচ্ছা, সোলার ডিভাইস যেমন সোলার ফার্নেন্স বলে একটা মানে জিনিস থাকে, ঠিক আছে, এরকম করে একটা ছাতার মতো একটা জিনিস থাকে। এখানে কি হয়, এখানে অনেকগুলো দর্পণ বসানো থাকে, তো এটাকে অ্যাডজাস্ট করতে হয়, এবং এর উপরে এরকম করে একটা স্ট্যান্ড থাকে। তো এটাকে অ্যাডজাস্ট করলে কি হবে না, প্রত্যেকটা যে রশ্মিগুলো আপনার রিফ্লেকশন একটা জায়গায় গিয়ে আপতিত হবে, একটা জায়গায় গিয়ে আপতিত, তো এই জায়গাটাতে ধরো আপতিত হচ্ছে, ওরকম করে অ্যাডজাস্ট করলাম। এখানে আমি যদি একটা পাত্রে জল রেখে দিই না, তাহলে জলটা আমি এখান থেকে গরম করতে পারি, ঠিক আছে। এরকমই সোলার ফার্নেস মানে সোলার ডিভাইস একটা, এরকম আমি একটা উদাহরণস্বরূপ আমি বলে দিলাম। এরপর হচ্ছে ইউজ অফ কনভেক্স মিরর। কনভেক্স মিরর আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি দেখো, একটা হচ্ছে রিয়ার ভিউ মিরর, মানে গাড়িতে আমরা যে মিররটা ব্যবহার করি সেটা হচ্ছে রিয়ার ভিউ মিরর, রিয়ার ভিউ মিরর 1 নাম্বার পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কিসে ব্যবহার করি না, হচ্ছে পার্কিং, পার্কিং স্পেসে ব্যবহার করি, পার্কিং লটসে ব্যবহার করি এই মিররটা।
3 নাম্বার, দেখবে আমরা কোথাও একটা রাস্তাতে যাচ্ছি, তো এরকম করে টার্নিং আছে, তো এই টার্নিং এর ক্ষেত্রে এই শার্প টার্নার এখানে দেখবে একটা মিরর ব্যবহার করা হয়, ঠিক আছে। ওই মিররটা হচ্ছে কনভেক্স মিরর। এখন কনভেক্স মিরর, এই যে গাড়িতে কনভেক্স মিরর কেন ব্যবহার করা হয়, কারণ কনভেক্স মিররে আমরা কি দেখলাম, যে সব বস্তুগুলো ছোট ছোট দেখাচ্ছে, তো ছোট ছোট দেখাচ্ছে, তার মানে কি ওর যে এরিয়াটা কভার, মানে ভিউ এরিয়াটা বেশি রাখবে। কারণ কনভেক্স মিরর কিরকম হচ্ছে, এরকম হচ্ছে, তো কনভেক্স মিররের ক্ষেত্রে ভিউ এরিয়াটা আমরা বেশি পাই, ঠিক আছে, এরকম করে বেশি পাই, অনেকটা জায়গা পাই, সেই জন্য কনভেক্স মিরর ব্যবহার করা হয় এই সমস্ত জায়গাতে। এবং এগুলো হচ্ছে কনকেভ মিররের ব্যবহারের জায়গা। আশা করি বোঝা গেছে।